जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের 431তম দিনের পর্বে আপনাদের সকলকে স্বাগত। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত এই অনুষ্ঠানে সৎকথায় প্রতিদিনের প্রার্থনার এই অনুধ্যানে আজকে আমাদের বারবার ভাবতে হয় যে প্রণাম করতে শেখানোটা দরকার। আমরা শর্টচট করে প্রণত হতে চাই না। আমরা ঠাকুরের জীবন যদি দেখি তাহলে বলা হয় যে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবারে প্রণাম অস্ত্র দিয়ে জগৎ জয় করলেন। মানুষকে যেমন ভালোবাসা দিয়ে বুঝিয়ে দিলেন, সকলেই সেই ত্যাগী পার্ষদরা সেই সময় ভেবেছিলেন, মাস্টারমশাই বলছেন যে সকলেরই মনে হতো তাঁকেই বোধহয় ঠাকুর সব থেকে বেশি ভালোবাসেন। এবং বরানগর মঠের সেই ত্যাগ তপস্যার দিনে মাস্টারমশাই বলছেন যে একজনের গায়ে চিমটি কাটলে অন্যজন যেন উহ করে উঠত। অর্থাৎ ভালোবাসা ট্রান্সমিটেড হয়, রোগ তো ট্রান্সমিশন হয়, রোগ তো সংক্রামিত হয়। ভালোবাসা শ্রীরামকৃষ্ণ দেখিয়েছিলেন ভালোবাসার সংক্রমণ ঘটে এবং সেই সংক্রমণের পাশাপাশি শিখিয়েছিলেন সহবত, অর্থাৎ শিক্ষা মানুষের মধ্যে সহবত গড়ে তোলে। আমরা বারবার প্রাচীনকালে শুনে এসছি, সেই প্রাচীনকাল থেকে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, অর্থাৎ গুরুদেবের কাছে প্রণিপাত হতে হয়। আজকের সমাজের দিকে যদি আমরা তাকাই তাহলে এই প্রণাম ব্যাপারটা যেন কোথাও একটু বন্ধ হয়ে গেছে, কোথাও যেন একটু হারিয়ে যাচ্ছে। আমাদের ভালো মানুষ হতে গেলে, সৎ মানুষ হতে গেলে, জেন্টলম্যান হতে গেলে, প্রকৃতপক্ষে মানুষ হতে গেলে এই প্রণাম করা একান্ত দরকার। এবং সেইটি আমাদের বারবার মনে হয় যে এটি আমাদের শেখা দরকার, এই সহবতটি শেখা দরকার। নৃসিংহ পুরাণে বারবার বলা হচ্ছে নমস্কারো স্মৃত যজ্ঞ সর্বে যজ্ঞেষু চোত্তমা নমস্কারেণ চৈকেন নর পূত হরিং ব্রজেত দণ্ড প্রণামং কুরুতে বিষ্ণবে ভক্তিভাবিত রেণু শঙ্খং বসেত স্বর্গে মন্বন্তর শতং নর। অর্থাৎ শাস্ত্র আমাদের বলছে শ্রদ্ধা এবং ভক্তিপূর্ণ প্রণাম, নমস্কার সমস্ত যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ। নমস্কারো স্মৃত যজ্ঞ সর্বযজ্ঞেষু চোত্তমা নমস্কারেণ চৈকেন নরঃ পূত হরিং ব্রজেত। অর্থাৎ প্রণামাদি ঈশ্বরের চরণে আত্মসমর্পণের সর্বশ্রেষ্ঠ উপায়। সব থেকে ভালো ঈশ্বরের চরণে সমর্পিত হওয়া যায় এই প্রণামের দ্বারা। ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সেই গিরিশবাবুকে একটা প্রণাম করছেন, গিরিশবাবু আবার প্রণাম করছেন, ঠাকুর আবার প্রণাম করলেন, গিরিশবাবু প্রণাম করলেন, ঠাকুর আরও নুইয়ে পড়ে প্রণাম করছেন। সেই জন্য বলা হয় অন্যান্য সমস্ত অবতারে সমস্ত যুদ্ধ টুদ্ধ ছিল, অস্ত্র টস্ত্র ছিল, শ্রীরামকৃষ্ণ অবতার প্রণাম অস্ত্রে জগৎ জয় করেছে। কারণ এই শাস্ত্রকে মান্যতা দিয়ে যেন ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন প্রণামাদি হচ্ছে ঈশ্বরের চরণে আত্মসমর্পণের শ্রেষ্ঠ উপায়। তাই দেবতার পাদপদ্মে যদি কেউ স্বভক্তি এবং সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণাম করেন এবং সেই সময় তার দেহে যত সংখ্যক ধূলিকণা লিপ্ত হয় ঠিক তত সংখ্যক মন্বন্তর তিনি বিষ্ণু লোকে বা বিষ্ণুপুরে বিরাজ করেন। দণ্ড প্রণামং কুরুতে বিষ্ণবে ভক্তি ভাবিতা রেণু শঙ্খং বসেত স্বর্গে মন্বন্তরো শতং নমঃ শতং নর। বলছেন সেই তত সংখ্যক, যতগুলো ধুলোটা আসবে গায়ে লাগবে, সেই তত সংখ্যক মন্বন্তর তিনি বিষ্ণুপুরে বিরাজ করবেন। তাই মানব সভ্যতার আবহমান কাল, সেই বৈদিক যুগ থেকে, উষা লগ্ন থেকে আমরা যে সমস্ত শাশ্বত সনাতন ধারা ভারতবর্ষে দেখতে পাই,
তার মধ্যে অব্যাহত রয়েছে এই প্রণাম বা নমস্কার। প্রণামের অর্থ, আমরা অনেক সময় প্রণাম করি কিন্তু প্রণামের অর্থ জানি না। প্রণাম, মানে প্রকৃষ্ট রূপে নত হওয়া, নমস্কার করা, অর্থাৎ প্রকৃষ্ট রূপে মস্তক অবনত করা। এই প্রকৃষ্ট রূপে মস্তক অবনত করার কথা বারবার বলা হচ্ছে প্রণামে। এবং সেই জন্য নিজের গুণগত অবস্থান থেকে অধিকতর গুণসম্পন্ন ব্যক্তিকে বা আরাধ্য দেবদেবীকে ভক্তি ভরে এই প্রণামের মাধ্যমেই বরণ করে নেওয়া হয়। এবং শ্রদ্ধা জ্ঞাপনের শ্রেষ্ঠ উপায় হচ্ছে এই প্রণাম। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। সেই শ্রদ্ধা জ্ঞাপনের উপায়টা কি? কোনো একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন দরকার, সেটি হচ্ছে এই প্রণাম। এবং প্রচলিত অর্থে বারবার বলা হয় প্রণম্য ব্যক্তি মাত্রেই সর্বদা প্রণামকারীর থেকে উৎকৃষ্ট এবং উত্তম। অর্থাৎ যিনি প্রণাম নিচ্ছেন তাঁরও কিন্তু একটা দায় থাকে, সেই উৎকৃষ্টতা বা উত্তম, তবেই তাকে আমরা প্রণাম করি। আমরা গুরুজনদের এমনি শ্রদ্ধা করি, তার ভেতরে ঈশ্বর রয়েছেন, তার ভেতরে স্বয়ং ব্রহ্ম রয়েছেন, সেই বোধে, সেই চেতনায়। কিন্তু যিনি প্রণাম নিচ্ছেন তারও একটা দায়িত্ব, সেই উত্তম হওয়ার একটা জার্নি টুয়ার্ডস দ্য হাইয়েস্ট প্ল্যাটফর্ম, হাইয়েস্ট প্যারাডিম is necessary when we offers our pranams, namaskars to the holy feet of any divine, devoted and some supernatural personality for the all-round development. তাই শুধুমাত্র দেবতা নন, গুরুজন নন, দীক্ষাগুরু, শিক্ষাগুরু, পিতা মাতা, জ্যেষ্ঠ মাতা, ভ্রাতা, ভক্তিদের বা ভক্তদেরও এই প্রণাম করা হয়। স্বামীজি বারবার উল্লেখ করেছেন তার মা ভুবনেশ্বরী দেবী তাকে ছোট্ট বয়স থেকে কিছু সংস্কার যেন ইনজেক্ট করে দিয়েছিলেন। কি সেই সংস্কার? না, প্রতিদিন পাথরের বাটিতে ওই জল এনে পায়ের বুড়ো আঙুলটা ডুবিয়ে দিতেন, ছুঁইয়ে দিতেন, আর স্বামীজি এবং তার ভাইয়েরা, নরেন্দ্র দত্ত এবং তার ভাইয়েরা সেটি গ্রহণ করতেন। এবং সেজন্য পরবর্তীকালে মায়ের উচ্ছিষ্ট ওই ডাঁটা চচ্চড়িটাও স্বামীজির মায়ের পাত থেকে খেতে কোথাও কোনো অভক্তি, অশ্রদ্ধা আসেনি। কারণটা সংস্কারটাকে পরিবর্তন করা। সেই জন্য আসলে এই পরিবর্তনের মধ্যে দিয়ে, এই প্রণামের মধ্যে দিয়ে একটা আত্মসমর্পণ তৈরি হয়, অর্থাৎ শ্রদ্ধা, আত্মসমর্পণ। এবং প্রচলিত ধারা অনুযায়ী বিশেষ গুণান্বিত কনিষ্ঠ, সমবয়স্ক, অল্প স্বল্প পরিচিত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা বা মর্যাদা জ্ঞাপনের যে উপায় বা সংক্ষিপ্ত মাধ্যম, সেটা নমস্কার। বলা বাহুল্য যে এই নমস্কার পর্বটি ভারতবর্ষের জাতীয় আচরণের একটা বৈশিষ্ট্য রূপে স্বীকৃত হয়েছে। কিন্তু আমরা প্রণাম নিয়ে যথেষ্ট সচেতন নই। আমরা নমস্কার বলি, প্রণাম করতে চাই না। কালিকা পুরাণে বলা আছে যে মহামতি মানুষ প্রণাম বা নমস্কারের দ্বারাই চতুর্বর্গ ফল লাভ করে থাকেন। সর্বত্র সর্বসিদ্ধির জন্যে প্রণাম বা নমস্কারই হচ্ছে প্রশস্ত উপায়। এই অবক্ষয়ের যুগে, এই মূল্যবোধহীনতার যুগে সাধারণ মানুষ বিজয় লাভ করতে পারেন শুধুমাত্র এই প্রণামের দ্বারা, এবং প্রণামের দ্বারা তার আয়ুর বর্ধিত হয়, প্রজাগণ দীর্ঘায়ু লাভ করেন। সেই জন্য প্রণাম বিষয়ে মনু সংহিতায় আরও বিশেষ করে বলা হয়েছে। ভগবান মনু বলছেন, অভিবাদন বা প্রণাম করার পর প্রণম্য ব্যক্তি, প্রণামকারী যদি ব্রাহ্মণ হয় তাহলে তাকে বলবে আয়ুষ্মান ভব সৌম্য শুভকর্মণ, অর্থাৎ হে সৌম্য শুভকর্মা, তুমি দীর্ঘজীবী হও। আর প্রণামকারী যদি ক্ষত্রিয় হন তাহলে বলবেন আয়ুষ্মান ভব সৌম্য বলবর্মণ, অর্থাৎ তুমি বল শক্তি অর্জন করো। যদি বৈশ্য হন তাহলে বলবেন আয়ুষ্মান ভব সৌম্য বসুভূতে, অর্থাৎ তাকে একেবারে সেই সম্মানের সাথে মনে করা। সেই জন্য প্রণাম বা সম্মান এই দুটোই খুব গুরুত্বপূর্ণ। স্কন্দ পুরাণে বলা আছে দণ্ডবৎ প্রণামাদির পুণ্য ফল শতযজ্ঞের, ওই যে সাষ্টাঙ্গ প্রণাম, দণ্ডবৎ প্রণাম, এবারে শতযজ্ঞের চেয়ে বড়, এবং সেইটা দিয়েই মানুষের বিশুদ্ধ জ্ঞান হয়, যার ফলে
সে ভগবানের নৈকট্য লাভ করে। যে সাষ্টাঙ্গ, সমস্ত অঙ্গ, 8টা অঙ্গ একেবারে মাটিতে শুয়ে পড়ে ঈশ্বরের চরণে যেন নিবেদন করা। আদিত্য হৃদয়ে বলা হয়েছে যে প্রাতঃকৃত্যের মধ্যে সূর্য প্রণাম একটা প্রধান অঙ্গ। তাই সূর্য দেবতাকে প্রাতঃকাল এবং মধ্যাহ্নে প্রণাম করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রাতঃকালে হো মধ্যাহ্নে নমস্কুর্যাদি দিবাকরম বলা হচ্ছে। প্রাতঃকালে আর মধ্যাহ্নে নমস্কুর্যাদি দিবাকরম, অর্থাৎ সূর্যকে নমস্কার করবে। আর ভবিষ্যতর পুরাণে বলা হয়েছে সূর্যদেবকে যে প্রতিদিন নমস্কার করে সহস্র সহস্র জন্মান্তরেও সে দরিদ্র হয় না। ওং ইয়াবা কুসুম শঙ্কাশম কাশ্যপ্যং মহাদ্যুতিম ধান্তারিং সর্ব পাপগ্নং প্রণহ তস্মিং দিবাকরম। সূর্য হচ্ছেন সমস্ত দেবতার সেই উৎসমূল, সেই আদিমূল, আমাদের প্রাণের শক্তি। সূর্য থেকে আমাদের প্রাণ, আমাদের সমস্ত পৃথিবী আলোকিত হয়। সূর্যের রশ্মি আমাদের দিক দিগন্ত ব্যাপী হয়। সেই জন্য সূর্যদেবকে যদি প্রণাম করে তাহলে সে জন্ম জন্মান্তরেও দরিদ্র হবে না। এই সমস্ত শাস্ত্র আমাদের বলেছে, আমরা মানিনি, আমরা ভুলে গেছি। তাই বৃহৎ নারদীয় পুরাণেও বলা হচ্ছে যে জন দেবতা এবং ব্রাহ্মণকে কদাপি প্রণাম করেনি তার শরীর সব তুল্য, এই জন্য তার সঙ্গে বাক্যালাপ করতে নেই। অর্থাৎ এইটাই প্রণামের এত গুরুত্বপূর্ণ। এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হচ্ছে যে সম্ভ্রম বশত যে ব্যক্তি দেবতা, ব্রাহ্মণ এবং গুরুকে প্রণাম করে না, যতক্ষণ না পর্যন্ত তার এই চন্দ্র সূর্য আছেন ততক্ষণ সে যমের গৃহে থাকে। আর ব্রাহ্মণ গুরুকে দর্শন মাত্রও যে প্রণাম করে না সে নরাধম, যাবজ্জীবন অসুচি এবং ম্লেচ্ছ হয়। এগুলো পুরাণের কিছুটা গাইডলাইন্স, রুলস, নইলে তো সমাজটাকে বাঁধা যায় না। শাস্ত্র কথাটি এসেছে শাসন যে করে, শ্বাসযুক্ত ত্র, অর্থাৎ যেটি দিয়ে শাসন করা যায়। সমাজকে বেঁধে রাখার জন্য এই শাসন দরকার। তাই শাস্ত্র কায়িক, মানসিক এবং বাচিক এই 3 ধরনের প্রণামের কথা বলছে। কায়িক প্রণাম কি? শরীরের দ্বারা যে প্রণাম, শরীর সহযোগে যে প্রণাম, অষ্টাঙ্গ প্রণাম, পঞ্চাঙ্গ প্রণাম, ত্রঙ্গ প্রণাম। তন্ত্রসার বলছেন হস্তদ্বয়, পদদ্বয়, জানুদ্বয়, মস্তক, চক্ষু, বাক্য এবং মন এই সহযোগে যে ব্যক্তি ভুলুণ্ঠিত দণ্ডবৎ প্রণাম করে তাকেই অষ্টাঙ্গ বা সাষ্টাঙ্গ প্রণাম বলা হয়। হস্তদ্বয়, পদদ্বয়, জানুদ্বয়, মস্তক, চক্ষু, বাক্য এবং মন সহযোগে যে ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত দণ্ডবৎ প্রণাম করে তাকেই সাষ্টাঙ্গ প্রণাম বা অষ্টাঙ্গ প্রণাম বলে। এবং বাহুদ্বয়, জানুদ্বয়, বাক্য, চক্ষু এবং মস্তক সহযোগে যে ভুলুণ্ঠিত প্রণাম তাকে বলা হয় পঞ্চাঙ্গ প্রণাম। আর স্তুতি শব্দের দ্বারা যে প্রণাম তাকে বলা হয় বাচিক প্রণাম। যেমন স্বরচিত স্তোত্র, সঙ্গীত, কবিতা দিয়ে যে ভক্তিপূর্ণ প্রণাম হয় সেটাকে বলা হয় বাচিক প্রণাম। আর মনে মনে দেবতাদের বা গুরুজনদের পাদপদ্মে যে স্মরণ করা হয় তাকে বলা হয় মানসিক প্রণাম। অর্থাৎ মনে মনে আমি গুরুকে প্রণাম করছি, মনে মনে আমি দেবতাদের স্মরণ করছি, সেটি হচ্ছে ইষ্ট দেবতার উদ্দেশ্যে, সেটি হচ্ছে মানসিক প্রণাম। তাই কায়িক প্রণামের মধ্যে এই অষ্টাঙ্গ বা সাষ্টাঙ্গ প্রণাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রণাম এবং এই প্রণামের দ্বারাই দেবদেবী সব থেকে বেশি তুষ্ট হন। শাস্ত্রে বলা হচ্ছে যে অকালে দেবদেবী বা গুরুজন দর্শন বা প্রণাম করা নিষিদ্ধ। হারিত বলছেন যে বমনকারী, হাই তোলাকারী, দণ্ড ধাবনরত, তৈলমর্দনকারী এবং স্নানরত ব্যক্তিকে কদাপ প্রণাম করতে নেই। অর্থাৎ কোন কোন সময় করতে নেই। মঠ মিশনেও আমরা প্রাচীন সন্ন্যাসীদের কাছ থেকে এরকম পাই যে সন্ন্যাসী মহারাজ কেউ হেঁটে যাচ্ছেন, আমরা ছুট্টি গিয়ে প্রণাম করে ফেললাম। অনেক সময় তিনি তো কোনো একটা ভাবে রয়েছেন, আমরা তার ভাব নষ্ট করে ফেলি, আমরা বুঝতে পারলাম না আমাদের শ্রদ্ধার চোটে, ভক্তির চোটে। সেজন্য সেখানে একটু দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করা, মহারাজ আপনাকে একটু প্রণাম করতে পারি কি? তার অনুমতি নেই সেইটি। এবং সেই জন্য হারিত বলছেন বমনকারী, হাইতোলাকারী, দণ্ড ধাবনরত, তৈলমর্দনকারী এবং স্নানরত ব্যক্তিকে কদাপি প্রণাম করতে নেই। এবং কর্মলোচনে বলা হচ্ছে
পুষ্প হস্তস্থিত, জল হস্তস্থিত, তৈলমর্দনকারী এবং জলস্থিত ব্যক্তিকে কখনো প্রণাম করা নেই। যদি প্রণাম করতে হয় তাহলে প্রণামকারী এবং আশীর্বাদকর্তা উভয়ই নরকপ্রাপ্ত হয়। শব্দে বলা হচ্ছে প্রণামকারী এবং প্রণম্য ব্যক্তি যদি অত্যধিক ব্যবধানে থাকে, দূরত্বে থাকে, তাহলে সেরূপ অবস্থায় প্রণাম ত্যাগ করাই উচিত। বারবার বলা হচ্ছে সভায়, যজ্ঞশালায়, দেবগৃহে বহু গুরু উপস্থিত থাকলে কেউ যদি প্রণাম করেন তাহলে পূর্বের সমস্ত পুণ্য সব নষ্ট হয়ে যায়। হরিভক্তি বিলাসে বরাহ পুরাণ বলছেন, কেশবালয় ব্যতিরিক্ত স্থানে, সম্মুখে, পশ্চাৎ, বামে, সমীপে, গর্ভমন্দির এবং জপ হোম কালে প্রণাম নিষিদ্ধ। শরীরের প্রকৃষ্ট রূপে বস্ত্র আবৃত করে যে প্রণাম করে সে শ্বেত রোগ বিশিষ্ট হয়ে সপ্ত জন্ম মূর্খ হয়। সম্ভবত এই বিধান অনুসারে বহু প্রণামকারী গাত্রবৃত বস্ত্র গলদেশে গুটিয়ে প্রণাম করে থাকেন। তবে এক হাত দিয়ে দেবতা বা গুরুজনদের প্রণাম করা উচিত নয়। বেদ, পুরাণ, উপনিষদ, শাস্ত্র এদের মূল কথাই হচ্ছে যে মানুষকে ঈশ্বরমুখী করা। ঠাকুরের কথা মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য সেই ঈশ্বর লাভ, সেই চৈতন্যময়ে বলীয়ান হওয়া, এবং সেইটি প্রেমা ভক্তির মাধ্যমে, ভক্তিযোগের মাধ্যমে, কারণ সেটি সহজ পথ। তাই শাস্ত্রীয় বিধি মেনে আমাদের প্রণাম করাটা উচিত এবং তাতেই আমাদের কল্যাণ। প্রণাম করলে অনুরাগ জন্মায়, ভক্তির সাথে সাথে, এই অনুরাগের সাথে সাথে ভক্তির সাথে সাথে প্রেম আসে। প্রেম যদি আসে তাহলে তার থেকে হিংসা, উন্মত্ততা, এই জিঘাংসা এগুলো দূর হয় এবং মানুষের জীবন একটা সুন্দর হয়। ঠাকুর সেই জন্য কেশব সেনকে, তারা তো ব্রাহ্ম সমাজে, তারা বলছেন যে তোমরা এই গোপী প্রেমটা নাও দেখতে পারো, কিন্তু গোপী প্রেমের অনুরাগটা নাও। এই অনুরাগটা ইজ ইম্পর্টেন্ট। সেখান থেকেই প্রেম, সেখান থেকেই ভক্তি, সেখান থেকেই ভালোবাসা আসে। এবং শ্রীরামকৃষ্ণদেব কিন্তু এই প্রণাম করাটা শিখিয়েছিলেন গিরিশচন্দ্র ঘোষকে। তিনি নমস্কার জানাতেন কিঞ্চিত নত হয়ে, কারণ জানতেন ঠাকুর যে মানব শরীরে গিরিশ আসলে ভৈরব দেবতা। তাই ভক্ত ভৈরব শ্রীরামকৃষ্ণের কাছে সাষ্টাঙ্গ প্রণাম শিখেছিলেন। গিরিশবাবু বলেছিলেন, রামকৃষ্ণ অবতারে প্রণাম অস্ত্রে জগৎ জয় হবে। অর্থাৎ জগৎ জয়ের উপায়টা যেন তারা বলে দিয়েছেন। এবং এই জগৎ জয় মানে কি? নিজের উপলব্ধি। ভগিনী নিবেদিতা সুন্দর করে বলছেন, স্বামীজি নিজে আমাকে বলেছিলেন, উপলব্ধির আকাঙ্ক্ষা জ্বরের মতন, জ্বর যেমন লোকের ফিভার হয়, সেই ফিভারের মতন তাকে অধিকার করেছিল। তিনি যেখানে যে অবস্থাতেই থাকুন না কেন সে সংগ্রাম চলেছিল, 24 ঘন্টা বসে একই আসনে, তারই জন্য। এই আকাঙ্ক্ষা কার আছে? স্বামীজি বলছেন এই আকাঙ্ক্ষাটা কার আছে? এই উপলব্ধির যে আকাঙ্ক্ষা, একটা ইচ্ছা, স্পৃহা, যে আমার জীবনে কোনো অনুভব হবে না, আমাকে তো অনুভব করতে হবে, সেই বিরাট আধ্যাত্মিক উপলব্ধির জন্য যদি ব্যাকুলতা এবং আন্তরিকতা না আসে তাহলে সমস্তটাই বৃথা হয়ে যায়। সেই জন্য বারবার আমাদের এই প্রণাম পর্বটা শিখতে হয়, যেখানে মানবিক মুখ। ডিসেম্বর মাসের 2017 সালে জঙ্গলমহলের একটি মিশনে কোনো এক ভক্ত গিয়েছিলেন এবং সেই মিশনের অনুমোদিত গ্রাম সংগঠনে সিস্টার নিবেদিতার জন্ম 150 উদযাপনের সময় তিনি দেখলেন যে মন্দিরে পরিবারের বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে সর্বকনিষ্ঠ ব্যক্তি উপস্থিত এবং বাড়ির বউরা সেখানে শঙ্খ নিয়ে আসছেন। পরিবারের সকলে মিলে দেবতার আরাধনা করছেন এবং তারপরে অভাবনীয় দৃশ্য দেখছেন যে প্রথমে ঘরে ওই মন্দির থেকে এসে পরিবারের কর্তা প্রত্যেক ঘরের দেবতাকে প্রণাম করে এসে যখন দাঁড়ালেন, তখন কর্ত্রীও এসেছেন, তিনিও ঘরের সমস্ত দেবতাকে প্রণাম করে এসে কর্তাকে প্রণাম করলেন। অর্থাৎ আগেকার দিনের যে রেওয়াজ, যেটা দেখে আমরা হয়তো অনেক সময় হাসি, কিন্তু আজ ভারতবর্ষ থেকে এই সংস্কৃতিটা হারিয়ে যাচ্ছে, কিন্তু সেই জঙ্গলমহলের গ্রামে রয়েছে। এবং তারপর দল বেঁধে নাতি নাতনিরা এলো, তারাও প্রত্যেকের ঠাকুমা দাদুকে প্রণাম করলো, তাদের নিজের নিজের বাবা মায়েদের প্রণাম করলো, বাড়ির 3 বউ এসে শ্বশুর শাশুড়িকে প্রণাম করলেন এবং যেন তার নিজের স্বামীদেরও প্রণাম করলেন। অর্থাৎ স্বামীরা তার বাবা মাকে, নাতি নাতনিরা দাদু ঠাকুমাকে এইভাবে প্রণাম করে যেন দৈনিক অভ্যাসের মধ্যে মূল্যবোধের যে ব্যবহার তাকে শিখিয়ে দিলেন। এরা অবাক হয়ে গেলেন যে সত্যি সত্যি প্রত্যেক বাবা মা যদি সুন্দরভাবে তার সন্তানদের এইটি শেখান,
যে কি করে প্রত্যেককে যথাযোগ্যভাবে সম্মানের সাথে প্রণাম করতে হবে, তাহলেই বোধহয় মনে অদ্ভুত এক প্রশান্তি এবং সংসারে অদ্ভুত এক আনন্দ চলে আসে। আমরা মুখে বলি যে এসব আর সম্ভব নয়, এসব আর পারবো না। সেজন্য সেই কথা আছে, পারিব না ও কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো বারবার। 10 জনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কি না পারো দেখো একবার, পারিব না বলে মুখ করিও না ভার। অর্থাৎ আমরা সব সময় বলি যে এটা পারবো না, ওটা পারবো না, কিন্তু 10 জন যদি পারে তাহলে আমাকে করতে হবে। বিজ্ঞানী এমারসন বলছেন, সায়েন্স সাপ্রেসেস দ্য ওল্ড মিরাকলস অফ মাইথোলজি। সায়েন্স সাপ্রেসেস দ্য ওল্ড মিরাকলস অফ মাইথোলজি। এই যে একজন বিজ্ঞানী এটা বলছেন, এমারসন বলছেন। কত বড় সায়েন্টিস্ট যিনি ট্রুথকে আবিষ্কার করছেন, কিন্তু তিনি সেটা শিখিয়েছেন। এই যে শেখানোটা, এই শেখানোর মধ্যে দিয়েই ঈশ্বর দর্শন, ভগবান লাভ যাই করুন আমাদের সেইটি এবং শিখতে হবে। এবং সেইটাই আমাদের যেন বারবার মনে করিয়ে দেয় যে এই যে ভাব এবং ভাবনার অন্বেষণ, এই অনুচিন্তন আমাদের বারবার যেন করতে হয়। সেই জন্য প্রণাম, এবং সেই জন্য এই ভারতীয় সংস্কৃতিতে প্রণামের এত গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেব নিজে বলছেন, ঈশ্বরকে প্রণাম করো। বলছেন, জ্ঞানী যোগী ভক্ত সকলের চরণে প্রণাম, তোরা অমনি প্রণাম করবি। যারা একান্ত পারবে না তারা দুবেলা দুটো করে প্রণাম করবে। তিনি তো অন্তর্যামী, বুঝছেন যে এরা কি করে। অনেক কাজ করতে হয়, তোমাদের ডাকবার সময় নেই, তাকে আম মুক্তারি দাও, বকলমা দাও। এবং শ্রী শ্রী মাও সেই জন্য বলছেন, ভক্তভাবে সকলকেই প্রণাম করা যায়, তাতে কোনো দোষ নেই। কাউকে তার অসুস্থ অবস্থায় প্রণাম করা উচিত নয়, এটি শ্রী শ্রী মা বলছেন। এবং সেই জন্য শ্রী শ্রী মা একজন শিষ্যকে দীক্ষা দানের শেষে বলছেন, বাবা আজকে ভূমিষ্ঠ হয়ে আমাকে প্রণাম করো। এই যে প্রণাম, অষ্টাঙ্গ, পঞ্চাঙ্গ এবং ত্রঙ্গ প্রণাম, যে কায়িক, বাচিক, মানসিক প্রণামের কথা, সেখানে শ্রী শ্রী মা স্বয়ং বলছেন, বাবা আজকে ভূমিষ্ঠ হয়ে আমাকে প্রণাম করো। তাই ছোট বয়স থেকেই আমাদের এই প্রণামটা শেখানো দরকার। সৎ কথায় প্রতিদিনের প্রার্থনা, আমরা অনেক ঈশ্বরীয় কথা শুনি, কিন্তু এই লোক ব্যবহার জীবনে আমরা কিভাবে চলবো, শ্রীরামকৃষ্ণের আইডিয়ালসকে কি করে ফলো করব। ওই যে জঙ্গলমহলের যে কাহিনী, যে বাড়ির বড় থেকে ছোট সবাই প্রত্যেকে পরস্পরকে প্রণাম করছেন গুরুজনদের, এবং দেবতাকে প্রণাম করে এসে বসছেন, এটা যেন আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে এই যে গুরুজনকে শ্রদ্ধার মধ্যে দিয়ে, দেবতাদের ভক্তির মধ্যে দিয়ে, এই গুরুজনদের প্রণামের মধ্যে দিয়ে মানুষ যেন এগিয়ে যেতে পারে। সেই যে চড়ইবেতি, অর্থাৎ আমাদের যে স্বভাব, যেটাকে বারবার বলা হয় স্বভাব এবং কুভাব, এই ভাবটা আসলে কি? ভূ ধাতু থেকে এসছে, তার উত্তর অ করে ভূযুক্ত অ, অর্থাৎ ভাব। এই ভাব মানে হওয়া, অর্থাৎ তুমি যে আছো, যে অস্তিত্বে আছো, যে সত্তাতে আছো, তাকেই তোমার ভাব বলে, অর্থাৎ ভূযুক্ত অ, ভাব। এই জন্য বারবার আমাদের মনে রাখতে হয়, ভাবের সাথে আমাদের পরিচিতি রাখতে হয়। এবং ছোট বয়স থেকেই আমাদের এই ভাব, অর্থাৎ সমস্ত সত্তার যে ব্যবহারিক ক্রিয়াকলাপ, সেটাই ভাবের দ্বারা প্রকাশিত হয়। ভূযুক্ত অ, ভাব। ভূ মানে একটা ধাতু, অর্থাৎ তুমি যা আছো, ভূ থেকে ভবতি, এই যে আছো, কিভাবে আছো, সেই জন্য ভাব বিভিন্নভাবে রয়েছে, যেমন উৎপত্তি, আবির্ভাব, অবস্থা, অভিপ্রায়, অনুরাগ, বোধ, লক্ষণ, আবেগ, চিন্তা, এই সমস্তইগুলো আসলে ভাবের প্রকাশক, দ্যোতক। এই ভাব আসলে একটা উপাদান, একটা এনার্জি, যেটা জীবের মধ্যে থাকে এবং জীবের গুণ অনুসারে সেটা ম্যানিফেস্ট হয়। আমাদের সেই জন্য সেটিকে বারবার মনে রাখতে হয়। ডিএনএ বিশ্লেষণ করে এই সমগ্র দেহের বৈশিষ্ট্য হয়তো জানা যায়, কিন্তু বারবার তার সাথে মনে রাখতে হয় যে স্ব এবং ভাব, অর্থাৎ নিজের নিজের ভাব। নিজের স্ব মানে কি? সোল। আর ভাব মানে হচ্ছে সেই বেসিকটা, ইনস্টিংটা, অর্থাৎ সোলের যে ভাব, আত্মার যে ভাব, অর্থাৎ জীব দেহের এই যে সত্য ভাব, যে প্রেম, পবিত্রতা, সত্যভাষণ, সুখ, শান্তি, এগুলো কি করে আসবে? আসবে এই প্রকৃষ্ট রূপে নত হওয়া, এই প্রকৃষ্ট রূপে প্রণাম করা। এবং সেই জন্যই আমাদের নিজেদের মধ্যেই প্রেম, শান্তি, আনন্দ, ক্ষমা, ধৈর্য এবং করুণার উৎসগুলোকে খুঁজে বার করতে হবে।
এবং সেই উৎস খুঁজে বার করার জন্যেই যেন আমাদেরকে বারবার মনে রাখতে হয়, স্মরণ করতে হয় কোন লক্ষ্যে। ঠাকুর সেই জন্য আমাদের 4টি বৈশিষ্ট্য বলছেন। মানুষ যার আছে সে মানুষ, অর্থাৎ যে নিজের সম্পর্কে সচেতন। দ্বিতীয়, মানুষ নিত্য অনিত্য বিচার করতে পারে, সে মানুষ। তৃতীয়, যে মানুষ কি কম, সে অনন্তের ধারণা করতে পারে। আর চতুর্থ, যে সমন্বয় করেছে সেই মানুষ। অর্থাৎ মানুষের ডেফিনিশন কি? যার মানুষ আছে, অর্থাৎ এক কথায় যে নিজের সম্পর্কে সচেতন। দ্বিতীয়ত, যার বিচার বিবেক রয়েছে, নিত্য অনিত্য বস্তু বিবেক রয়েছে, সে অনন্তের ধারণা করতে পারে, চিন্তা করতে পারে এবং যে সমন্বয় করতে পারে। তাই আমাদের অনুকরণ নয়, আমাদের অনুসরণ করতে হবে। এই অনুসরণটাই আমাদের আত্মজয়ের একমাত্র উপায়। আমরা কথামৃতেও পাই, কথামৃতের 1885-এর 31শে অক্টোবর সেখানে বারবার বলছেন যে এই হরিবল্লভ, বলরাম বাবুর কথা বলতে গিয়ে বলা হচ্ছেন যে এই হরিবল্লভ, কারণ তার পিতৃব্য পুত্র হচ্ছেন এই হরিবল্লভ বসু। সেই হরিবল্লভ কটকের প্রধান উকিল। পরমহংসদেবের কাছে বলরামবাবু যাতায়াত করেন, বিশেষত মেয়েদের নিয়ে যান। এটা শুনে তিনি বিরক্ত হয়েছেন। দেখা হলে বলরামবাবু তাকে বলেছিলেন যে তুমি তাকে একবার দর্শন করো, তারপর যা হয় বলো। তা সেই আজ হরিবল্লভ আসিয়াছেন, তিনি ঠাকুরকে দর্শন করিয়া অতি ভক্তিভাবে প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণদেব তখন তাকে বলছেন, কি করে ভালো হবে, আপনি কি দেখছো শক্ত ব্যামো। হরিবল্লভ আগে ডাক্তারেরা বলতে পারেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, মেয়েরা পায়ের ধুলা লয়, তা ভাবি একরূপে তিনি এই ঈশ্বর ভেতরে আছেন, সেই হিসেবটা আনি। তখন হরিবল্লভ বলছেন যে আপনি সাধু, আপনাকে সকলে প্রণাম করবে, তাতে দোষ কি? শ্রীরামকৃষ্ণ বলছেন, সে ধ্রুব, প্রহ্লাদ, নারদ, কপিল এরা কেউ হলে হতো, আমি আর কি, আপনি আবার আসবেন। অর্থাৎ এই যে ঠাকুর বারবার বলছেন যে মেয়েরা ভক্তি ভরে ধুলো নিচ্ছে, কারণ তার ভেতরে যেন ঈশ্বর আছেন। এবং সেখানেই তিনি বারবার বলছেন, শ্রীরামকৃষ্ণদেব মাস্টারের প্রতি। হরিবল্লভ চলে গেলেন, চলে যাওয়ার পর বলছেন, ভক্তি আছে, তা না হলে জোর করে পায়ের ধুলো নিলে কেন? সেই যে তোমায় বলেছিলাম, ভাবে দেখলাম ডাক্তার ও আর একজনকে, এই সেই একজন, তাই দেখো এসেছে। তারপরেই ঠাকুর বলছেন, কি সরল। অর্থাৎ এই যে ভক্তি, সরলতা, পায়ের ধুলো নেওয়া, প্রণাম করা, এটা ঠাকুর শুধু সাপোর্ট করছেন না, তার তাৎপর্যটা বুঝিয়ে দিচ্ছেন, শেখাচ্ছেন গিরিশবাবুকে। শ্রী মা শেখাচ্ছেন। রাধুও যখন প্রণাম করেছিল তখন মা বলছেন, হ্যাঁ ডাক্তার বৈদ্যকে প্রণাম করতে হয়। আমরা অনেক সময় ট্রিটমেন্টে গিয়ে ডাক্তারবাবু যখন পায়ে হাত দেন ভুলে যাই যে তিনি তো ফিজ নিচ্ছেন, কিন্তু তিনি প্রণাম করার দরকার নেই। হয়তো অনেক সময় বয়সে ছোট, কিন্তু তিনি যদি আমার পায়ের ব্যথায় পা দিয়ে পায়ে হাত দেন, তাহলে তাকে অবশ্যই করজোরে প্রণাম করা উচিত। শিক্ষক মশাইদের তো বটেই, গুরুকে তো বটেই, এমনকি বয়স্ক সম্মানীয় ব্যক্তিদের এই প্রণাম, প্রকৃষ্টভাবে নত হওয়া, নিজের অহংকারকে বিলয় ঘটিয়ে সম্পূর্ণরূপে সমর্পণ করতে শেখানো, সেটা বোধহয় এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানে শুধু ঈশ্বরের কথা লীলা চিন্তন নয়, এই লোক ব্যবহারে আমরা কীভাবে চলবো, শিখবো, জানবো, সেটা আমাদের শিখতে হবে, প্রত্যেককে পালন করতে হবে এবং আগামী প্রজন্মকেও সেটা শেখাতে হবে। তাহলেই বোধহয় এই সৎ চিন্তনে সহবত শেখানোর উপায় হিসাবে প্রণামকে আমরা নিজেদের জীবনে, ভারতীয় সংস্কৃতিতে, সামাজিক লোকব্যবহারে ফিরিয়ে আনতে পারবো। এই পুরনো ভারতবর্ষের যেটা গৌরব, সেটা যদি হারিয়ে যায় তাহলে তাকে ফিরিয়ে আনাটা আমাদের একটা চ্যালেঞ্জ। এই করোনা মহামারীতে আসুন না আমরা শপথ নিই প্রত্যেক বাড়িতে সেই প্রণাম, সেই নমস্কার ফিরিয়ে আনা, যাতে পরস্পরের সৌহার্দ্য, সমন্বয় গড়ে ওঠে, সমাজের মধ্যে নিজেকে লোকব্যবহারে অন্তত প্রকৃত মানুষ হিসাবে পরিচয় দিতে পারি। নমস্কার এবং আপনাদের সকলকে শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকের মতন এই অনুধ্যানের বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। যদি ছোট হয়ে কোনো
বড় কথা বলে ফেলি, আমাকে ক্ষমা করবেন। আপনারা সবাই আমার থেকে অভিজ্ঞতায়, জ্ঞানে, শিক্ষায়, জীবনের চলার পথে এগিয়ে যাওয়ায় অনেক এগিয়েছেন, অনেকভাবে অভিজ্ঞতা পেয়েছেন। তবু আমার সীমিত বোধে, অনুভূতিতে যেটুকু মনে হলো সেটুকু নিবেদন করলাম। এইটুকু আশা রেখে আপনাদের সকলের কাছ থেকে প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, আমার জন্যে প্রার্থনার নিবেদন করে বিদায় নিচ্ছি। শুধু আমার নয়, জগতের সকলের জন্য প্রার্থনা আমরা সকলে করব। কারণ যদি পরস্পরের জন্য প্রণাম, ভালোবাসা এটি নিবেদন করতে পারি, তাহলে প্রার্থনাটাও জগতের সকলের কল্যাণের জন্যে করার মধ্যে আমরাও এসে পড়ব। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী।